4 দশকের বেশি সময় ধরে নারী শিক্ষায় ভূমিকা রাখলেও বিভিন্ন সংকটে জর্জরিত লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ। শিক্ষক সংকট, শ্রেণীকক্ষের অভাব, জরাজীর্ণ হোস্টেল আর প্রযুক্তির ছোঁয়া না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে কিছু সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে, পূর্ণ সমাধানে সরকারের পদক্ষেপ প্রয়োজন। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1984 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর মহিলা কলেজটি সরকারিকরণ হয় 1997 সালে। দীর্ঘদিন ধরেই নারী শিক্ষায় ভূমিকা রেখে আসা এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত। তবে কাঙ্ক্ষিত কাঠামো ও সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে শিক্ষার মান। এই কলেজে শিক্ষকের মোট 33টি পদ থাকলেও দীর্ঘদিন ধরে 9টি পদ শূন্য। ফলে অতিরিক্ত কোর্স নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা, আর শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন মানসম্পন্ন ও নিয়মিত পাঠদান থেকে। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম প্রায় ব্যাহত হয়। আমাদের কয়েকটি সাবজেক্টে শিক্ষক নেই। এই বিষয়গুলোর পাঠদান আমরা অন্যান্য বিষয়ের শিক্ষকরা পাঠদান করান, এতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ শিক্ষকের পাঠদান থেকে বঞ্চিত হয়। পাশাপাশি বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির শিক্ষা থেকে মেয়েরা বঞ্চিত। আমাদের আইসিটি ভবন নেই, আইসিটি ল্যাব নেই। সরকার যদি এখান দিকে মনোযোগী হয় তাহলে আমাদের মহিলা কলেজের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা উপকৃত হবে। যে সমস্ত দুর্বলতাগুলো আছে এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই এটা এই এলাকার অত্র অঞ্চলের একটা ভালো প্রতিষ্ঠান এবং একটা আলোকবর্তিকাময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে। শিক্ষক সংকটের পাশাপাশি শ্রেণীকক্ষের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। নেই কোনো আইসিটি ল্যাব, ফলে ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। শুধু তাই নয়, কলেজের একমাত্র ছাত্রী হোস্টেলটিও এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের কলেজে শ্রেণীকক্ষের অনেক ঘাটতি রয়েছে এখানে, তাই আমাদের পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে। এখানে যদি কিছু ভবন নির্মাণ করা হয় তাহলে আমাদের পড়াশোনার সমস্যাটা কিছুটা কমানো যেতে পারে। আমাদের আইসিটি এবং পদার্থবিজ্ঞান যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের হচ্ছে যে আপাতত আমাদের কলেজে কোনো শিক্ষক নেই, যার কারণে আমাদের যে বাকি বিষয় শিক্ষকরা আছে তারা আমাদেরকে ওই বিষয়গুলো পড়াচ্ছে। বিষয়গুলো শিক্ষক যদি নিয়োগ দেওয়া হতো তাহলে আমরা আরও বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠদান পেতাম। তাই আমি জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এই পদার্থবিজ্ঞান এবং আইসিটির শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন দ্রুত নতুন হোস্টেল নির্মাণ, শিক্ষক সংকট সমাধান, কলেজ বাস চালু এবং স্নাতক সমমান কোর্স চালুর দাবি দীর্ঘদিনের। এছাড়াও কলেজটিতে নেই স্থায়ী গ্রন্থাগার ভবন, নেই পর্যাপ্ত শিক্ষা সামগ্রী। আমাদের কলেজে একটা হোস্টেল আছে যেটা পরিত্যক্ত, ওটা যদি ভালোভাবে নির্মাণ করা হয় তাহলে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারবো, ওখান থেকে পড়াশোনা করতে পারবো। এমনকি এখানে একটা কলেজ বাসেরও প্রয়োজন আছে আমাদের, যারা অনেক দূর থেকে আসে তাদের প্রয়োজন আর কি। আমাদের কলেজে অনার্স কোর্স চালু না থাকার কারণে আমরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। এখানে অনার্স কোর্স চালু থাকলে আমরা উচ্চশিক্ষার সুযোগ পেতাম, তাই অনার্স কোর্স চালু করার দাবি জানাচ্ছি। কলেজ কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মধ্যেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেওয়া হয়েছে কিছু উদ্যোগ, তবে পূর্ণাঙ্গ সমাধানে প্রয়োজন দ্রুত সরকারি পদক্ষেপ। আমাদের 9 জন শিক্ষকের শর্টেজ আছে, বাকি 9 জন আসলে কলেজের হয়তো শিক্ষার মানটা আরও বাড়বে। একটা ছোটোখাটো মহিলা হোস্টেল আছে, এটা জরাজীর্ণ হয়ে গেছে, এটা ব্যবহারের অনুপযোগী। সেই কারণে অতীব জরুরি হলো একটি মহিলা হোস্টেল। আর ইনফ্রাস্ট্রাকচারাল একটু সমস্যা আছে, যদিও 6 তলা একটা ভবন অলরেডি এটা প্রসেসিংয়ে আছে, এটা কমপ্লিট হয়ে যাবে আগামী 5-6 মাসে। তখন ওই ইনফ্রাস্ট্রাকচারাল এই সমস্যাটা দূরীভূত হবে। আর সর্বোপরি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কিছু অফিসারের সাথে কথা বলেছি, এখানে অনার্স খোলার জন্য ওনারা উৎসাহ দেখিয়েছেন এবং আমরাও একটু ওনাদের সাথে যোগাযোগ করছি। আশা করি এখানে অনার্স কয়েকটা সাবজেক্টে অনার্স ওপেন করা হবে অচিরেই। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত হলে সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে। তাই সংশ্লিষ্টরা চাইছেন সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়নে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।